যেখানে গঙ্গার ধারে গ্রামের শেষ প্রান্তে একটি কাঁচা রাস্তার আগে একটি ছোট কুঁড়েঘর দাঁড়িয়েছিল। সেই কুঁড়েঘর যেখানে এক তরুণী বিধবা মহিলা একা থাকতেন। গ্রাম থেকে কিছুটা দূরে হওয়ার কারণে সেখানে শিশুদের কলকাকলি শোনা যেত না, আবার সন্ধ্যার আরতির আওয়াজও পরিষ্কার পৌঁছত না। শুধু বাতাসে গঙ্গার আর্দ্রতা আর মানুষের আজেবাজে কথা থাকত, যা বাতাসের চেয়েও দ্রুত ছড়াত। মহিলার বয়স বেশি ছিল না, 25 থেকে 30-এর মধ্যে। চেহারা ছিল সুন্দর, কিন্তু সেই সৌন্দর্যে এখন হাসির চেয়ে নিঃশব্দতাই বেশি থাকত। স্বামী মারা যাওয়ার বেশি দিন হয়নি। হঠাৎ আসা অসুস্থতা তার পুরো পৃথিবীকে একইভাবে হঠাৎ করে কেড়ে নিয়ে গিয়েছিল। সেই দিনের পর থেকে গ্রাম তাকে শুধু বিধবা বলেই ক্ষান্ত হয়নি, গ্রাম তাকে সন্দেহের নজরে দেখতে শুরু করেছিল। তার প্রতিটি নীরবতায় ছিল প্রশ্ন, প্রতিটি হাসিতে সন্দেহ। কেউ বলতো এত অল্প বয়সে একা থাকে, কেউ ফিসফিস করত সুন্দরী তো, একটু সাবধানে থাকা উচিত। আর সে প্রতিদিন এই সব কিছুর মাঝে নিজের কুঁড়েঘরের ভেতরে নিজেকে গুটিয়ে নিত। সন্ধ্যা নামলেই সে ভেতর থেকে দরজা বন্ধ করে দিত, প্রদীপ জ্বালাত আর নিজের সাথেই কথা বলতো, কারণ ওটাই ছিল তার সবচেয়ে নিরাপদ আশ্রয়। সেই রাতেও কিছু একটা অন্যরকম ছিল। আকাশে মেঘ ছিল, ঠান্ডা হাওয়া কুঁড়েঘরের ফাঁক দিয়ে ভেতরে আসছিল। সে উনুনে জল বসিয়ে নিজের জন্য কিছুটা চা বানাচ্ছিল। তখনই ঠাকঠাক দরজায় হালকা টোকা পড়ল। সে চমকে উঠল। এই মাঝরাতে দরজায় কড়া নাড়ায় তার বুক ধকধক করতে লাগল। সে উনুন নিভিয়ে কোনো শব্দ না করে দরজার কাছে পৌঁছাল। কে? তার কণ্ঠস্বর কেঁপে উঠল। বাইরে থেকে একটা ক্লান্ত অথচ শান্ত আওয়াজ এলো, মা। সে এক মুহূর্তের জন্য থমকে গেল। মা, শুধু এক রাতের জন্য আশ্রয় দাও, সকাল হলেই চলে যাব। সে দরজার ছোট ফাঁক দিয়ে উঁকি মেরে দেখল বাইরে একজন সাধু দাঁড়িয়ে আছেন। ছেঁড়া পুরনো কাপড়, পায়ে চটিয়া ঠিক নেই, মুখে ক্লান্তি, কিন্তু চোখে অদ্ভুত এক শান্তি। সে কিছুক্ষণ কিছু বলতে পারল না। তার কানে শুধু একটা শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, মা। অনেক বছর হয়ে গিয়েছিল কোনো পুরুষের মুখে সে এই শব্দটি শোনেনি। না কেউ তাকে মা বলেছে, না কেউ তাকে মাথা নিচু করে সম্মান দিয়ে দেখেছে। সবাই হয় সন্দেহে দেখেছে, নয়তো দূরত্ব বজায় রেখে। তার মন ভেতরে ভেতরে যুদ্ধ করতে লাগল। গ্রামের মানুষের কথা মনে পড়তে লাগল, লোকেদের নজর, আগামীকালের ফিসফাস। যদি কেউ দেখে নেয়, যদি কেউ কিছু বলে দেয়। তার শ্বাস দ্রুত হতে লাগল। কিন্তু তারপর সে সাধুর দিকে তাকালো। তিনি মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন। কোনো লোভ নেই, কোনো তাড়া নেই, শুধু ঠান্ডায় কাঁপতে থাকা একজন মানুষ। সে নিঃশব্দে দরজা খুলে একপাশে সরে দাঁড়াল। ভেতরে আসুন, সে ধীরে থেকে বলল। সাধু চোখ তুলে তাকে দেখলেন এবং খুব নিচু স্বরে বললেন, ভগবান তোমার মঙ্গল করুন মা। সেই সম্বোধনে কোনো ভণ্ডামি ছিল না, কোনো চাল ছিল না, ছিল শুধু আপনত্ব। তিনি কুঁড়েঘরের এক কোণে চুপচাপ বসে পড়লেন। মহিলা তাকে একটি পুরনো চাদর দিল এবং নিজে অন্যদিকে গিয়ে বসল। মাঝে অনেক নিস্তব্ধতা ছিল, কিন্তু সেই নিস্তব্ধতা ভীতিজনক ছিল না। তবুও সেই রাতে সে অনেকক্ষণ ঘুমাতে পারেনি। কখনো বাইরের বাতাসের শব্দ শুনছিল, কখনো গ্রামের লোকেদের কথা মনে করছিল, আর কখনো শুধু ওই একটি শব্দের কথা ভাবছিল, মা। সে পাশ ফিরল, চোখ বন্ধ করল। মনে একটা প্রশ্ন বারবার জাগছিল, মানুষের ওপর বিশ্বাস করা কি সত্যিই ভুল হতে পারে? রাত কখন কেটে গেল সে বুঝতেই পারল না। কুঁড়েঘরের ভেতরে জ্বলতে থাকা প্রদীপ কখন নিভে গেছে তাও মনে নেই। শুধু এটুকু মনে ছিল যে চোখ বন্ধ করার সময় মনে এক অদ্ভুত ভয় বসেছিল। সেই ভয় কোনো অমঙ্গলের নয়, ভয় ছিল সমাজের চিন্তাধারার। সকালে যখন কুঁড়েঘরের ফাঁক দিয়ে ভোরের হালকা আলো ভেতরে এলো, তখন তার চোখ খুলল। প্রথম চিন্তাই ছিল, সাধু বাবা। সে ঝটপট উঠে বসল। কুঁড়েঘরের সেই কোণের দিকে নজর গেল যেখানে রাতে সাধু বসেছিলেন, কিন্তু সেখানে কেউ ছিল না। পুরনো চাদরটি ভাঁজ করে রাখা ছিল, যেন কেউ খুব যত্ন করে রেখেছে। তার বুক ধরফর করে উঠল। চলে গেলেন কি? সে বিড়বিড় করে বলল। এক মুহূর্তের জন্য মনে হলো, কিছু নিয়ে যাননি তো, কোনো অঘটন ঘটেনি তো। সে দ্রুত উঠে কুঁড়েঘরের বাইরে বেরিয়ে এলো। সকালের হাওয়া ছিল ঠান্ডা, কিন্তু তাতে রাতের মতো শিরশিরানি ছিল না। গঙ্গার দিক থেকে আসা হালকা আর্দ্রতা এখন ভয়ের বদলে শান্তি দিচ্ছিল। আর তখনই সে থমকে গেল। তার চোখ ছানা বড়া হয়ে গেল। কুঁড়েঘরের সামনে রাঙিনা,
যা প্রতিদিন অগোছালো ভাগত আজ একদম পরিষ্কার। মাটি যেন কেউ হাত দিয়ে সমান করে দিয়েছে। শুকনো পাতাগুলো একপাশে স্তূপ করে রাখা। সে দুপা এগিয়ে গিয়ে দেখল উনুনের কাছে তাটগুলো সুন্দর করে সাজানো, জলের কলসি একদম ভর্তি। সে নিচু হয়ে কলসিটি ছুল। ঠান্ডা জল। তার নিঃশ্বাস আটকে গেল। এসব কে করল? তার ঠোঁট কাঁপতে লাগল। তার নজর নিজের ঘরের ছোট মন্দিরের উপর পড়ল। মন্দিরের ঘণ্টাটি, যা মাসের পর মাস ধুলোয় ঢাকা পড়ে থাকত, আজ চকচক করছে, প্রদীপ জ্বলছে। আর সবশেষে তার নজর সেই ছবির উপর পড়ল যা সে প্রতিদিন এড়িয়ে যেত, তার পরলোকগত স্বামীর ছবি। ছবির সামনে টাটকা ফুল রাখা আছে। তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে সেখানেই বসে পড়ল, কোনো কথা না বলে, কিছু না বুঝে। চোখ থেকে জল অঝরে বইতে লাগল। সে ছবির দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বলল, তুমি দেখেছ? কোনো উত্তর আসেনি, কিন্তু সেই নিস্তব্ধতায় প্রথমবারের মতো তার ভয় লাগল না। প্রথমবারের মতো তার মনে হল যেন কেউ তার কুঁড়েঘর নয়, বরং তার মন পরিষ্কার করে দিয়েছে। সে ধীরে ধীরে চোখের জল মুছল এবং মন্দিরের সামনে বসল। তার কানে আবার সেই শব্দটি বাজতে লাগল, মা। সেই শব্দে কোনো প্রশ্ন ছিল না, কোনো সন্দেহ ছিল না, ছিল শুধু আপনত্ব। এমন সময় কারো পায়ের শব্দ শোনা গেল। সে চমকে দাঁড়িয়ে পড়ল। দেখল দুই প্রতিবেশী মহিলা রাস্তা দিয়ে আসছে। তাদের নজর সরাসরি কুঁড়েঘরের উপর গেল, তারপর আঙিনায়, তারপর মন্দিরে। তাদের চোখে ছিল বিস্ময়। আরে, একজন ধীরে থেকে বলল, আজ তো ঘর খুব সাজানো মনে হচ্ছে। অন্যজন চোখ কুঁচকে দেখল, কাল রাতে কেউ এসেছিল নাকি? তার বুক ধক করে উঠল। সে কিছু বলতে পারল না। তার নীরবতা তাদের জন্য উত্তর হয়ে গেল। আচ্ছা, প্রথমজন ঠোঁট টিপে হাসল, আমরা তো শুনেছিলাম কোনো সাধু এসেছিল। এখন মহিলার শ্বাস দ্রুত হতে লাগল। সে মুখ খুলল, কিন্তু কথা বেরোল না। ওই দুজন একে অপরের দিকে তাকিয়ে হালকা হাসি চেপে ধরল। ঠিক আছে, দ্বিতীয়জন বলল, আমরা যাই। তারা এগিয়ে গেল, কিন্তু যাওয়ার সময় তারা যে দৃষ্টিতে তাকালো, সেই দৃষ্টি তাকে বিদ্ধ করে গেল। সে অনেকক্ষণ কুঁড়েঘরের বাইরে দাঁড়িয়ে রইল। বাতাস তখনও ঠান্ডা ছিল, কিন্তু মনে এক অদ্ভুত উদ্বেগ ছড়িয়ে পড়ল। ভয়ের নয়, চিন্তার। গ্রামে কথা বাতাসের চেয়েও দ্রুত ছড়ায়, এবং সে সেটা জানত। দুপুর হতে হতেই রাস্তা দিয়ে যাতায়াতকারীদের নজর তার কুঁড়েঘরের দিকে উঠতে লাগল। কেউ সরাসরি তাকাচ্ছিল না, কিন্তু প্রত্যেকেই দেখছিল। সে ভেতরে গিয়ে বসে পড়ল এবং দরজা বন্ধ করে দিল। মনে বারবার একই প্রশ্ন, যদি সবাই জেনে যায় তবে? সে চোখ বন্ধ করে নিল। তার মনে পড়ল সাধু যাওয়ার সময় কিছু বলে যাননি, না কোনো ধন্যবাদ, না কোনো অভিযোগ, শুধু নিঃশব্দে চলে গিয়েছিলেন। আর তার পেছনে ফেলে গিয়েছিলেন এমন এক সকাল যা সে বুঝতে পারছিল না। সন্ধ্যা নাগাদ অন্ধকার কুঁড়েঘরের বাইরে নেমে এসেছিল, কিন্তু তার ভেতরে তখনও আলো জ্বলেনি। প্রদীপ জ্বললেও ঘরে আলো কম আর অস্থিরতা বেশি ছিল। সারাদিনের ফিসফাস এখন তার কানে শোরগোল হয়ে উঠছিল। সে জানত গ্রামে কোনো কথা চাপা থাকে না, আর কথা যদি কোনো তরুণী বিধবাকে নিয়ে হয় তবে তা আগুনের মতো ছড়ায়। রাতের খাবারের জন্য সে সামান্য চাল বসিয়েছিল, কিন্তু মন এতটাই ভারাক্রান্ত ছিল যে খিদে ধারে কাছেও আসেনি। সে বারবার দরজার দিকে তাকাচ্ছিল, প্রতিটি আওয়াজে বুক কেঁপে উঠছিল। এমন সময় বাইরে শব্দ হলো, মা, ও মা! সে শিউরে উঠল। এটা গ্রামের এক বৃদ্ধা মহিলার কণ্ঠস্বর ছিল। সে ধীরে ধীরে উঠে দরজা অর্ধেক খুলল। বাইরে ৩-৪ জন মহিলা দাঁড়িয়েছিল। সবার নজর সরাসরি তার মুখে। কাল রাতে একজন কথা শুরু করল, তোমার এখানে কেউ এসেছিল? সে মাথা নিচু করল। তার নীরবতা আবার উত্তর হয়ে গেল, সাধু ছিল তো? দ্বিতীয়জন জিজ্ঞেস করল। এখন তার নিঃশ্বাস দ্রুত হল। হ্যাঁ, সে খুব ধীরে থেকে বলল, শুধু ওইটুকুই। কিন্তু ওইটুকুই তাদের জন্য যথেষ্ট ছিল। এক মহিলা বাঁকা হাসি হেসে বলল, আজকাল তো সাধুরাও তরুণী বিধবাদের ঘর খুঁজে নিতে শুরু করেছে। তার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। এমনটা নয়, সে প্রথমবারের মতো আওয়াজ তুলল, তিনি আমাকে মা বলেছিলেন। এক মুহূর্তের জন্য স্তব্ধতা নেমে এলো। তারপর শোনা গেল এক বিদ্রূপের হাসি। মা! একজন ভ্রু কুঁচকে বলল, আরে বাহ, তবে তো বড়ই মহাৎ সাধু ছিল। মহিলার চোখে জল চলে এলো, কিন্তু তার চোখের জলে কারো মন গলল না। ঠিক আছে, সবথেকে বয়স্ক মহিলাটি বললেন, আমরা তো শুধু জিজ্ঞাসা করতে এসেছিলাম। তারা ফিরে গেল,
কিন্তু যাওয়ার সময় যে শব্দগুলো তারা বাতাসে ছেড়ে গেল সেগুলো তার অন্তরে বিঁধে হইল। এখন এই কথা পঞ্চায়েত পর্যন্ত যাবে। দরজা বন্ধ করতেই তার পা অবশ হয়ে গেল। সে মাটিতে বসে পড়ল। তার শরীর কাঁপছিল। পঞ্চায়েত, সেই শব্দটি তার কাছে নতুন নয়। সে জানত পঞ্চায়েতে সত্য বিচার করা হয় না, চরিত্র বিচার করা হয়। আর এক তরুণী বিধবার চরিত্র সবসময় কাঠগড়ায় দাঁড় করানো হয়। রাত গভীর হল, ঘুম বহু দূরে ছিল। প্রতিবার যখন চোখ বন্ধ করছিল সে একই দৃশ্য দেখছিল, গ্রামের লোকেদের আঙুল তোলার নজর, আর সে একা। সকালে যখন আলো ফুটল তার চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল, কিন্তু আজ তাকে বাইরে বেরোতেই হতো। জল ভরার জন্য তাকে গঙ্গা পর্যন্ত যেতেই হবে। কলসি নিয়ে সে হাঁটা দিল। পথে যার সাথেই দেখা হচ্ছিল সেই তখনই নজর সরিয়ে নিচ্ছিল। কেউ সরাসরি কিছু বলছিল না, কিন্তু আকার ইঙ্গিতে সব কিছুই বলছিল। কলসিতে জল ভরার সময় তার হাত কাঁপছিল। পেছন থেকে কিছু পুরুষের আওয়াজ এলো, কাল রাতের ব্যাপারটা শুনেছ? হ্যাঁ, খুব অদ্ভুত তো। সে জল ভরা কলসি তাড়াতাড়ি মাথায় তুলে নিল এবং পেছনের দিকে না তাকিয়েই ফিরে এলো। কুড়েঘরের ভেতরে ঢুকে সে দরজা বন্ধ করল এবং দেওয়ালের সাথে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে পড়ল। শ্বাস ছিল দ্রুত। আমি কি ভুল করেছি? সে নিজেকেই প্রশ্ন করল। কাউকে ক্ষুধার্ত ও নিরুপায় দেখে দরজা খোলা কি কোনো পাপ? কিন্তু প্রশ্নের উত্তর এখানে পাওয়া যাচ্ছিল না। দুপুর নাগাদ তার দরজায় এক কিশোর এলো। দিদি, সে চোখের দিকে না তাকিয়েই বলল, আজ সন্ধ্যায় পঞ্চায়েত বসছে। তার হৃৎস্পন্দন যেন থেমে গেল। আমাকে ডেকেছে? ছেলেটি মাথা নিচু করে চলে গেল। সে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। পঞ্চায়েত মানে ছিল নিজেকে সবার সামনে উন্মুক্ত করে দেওয়া। সন্ধ্যা নামতে শুরু করল। গ্রামের মাঝখানে পিপল গাছের নিচে মানুষ জমা হতে লাগল। সে দূর থেকে দেখছিল। কেউ তাকে ডাকতে আসেনি, কিন্তু সবার নজর সেই একই দিকে ছিল। সে ধীরে ধীরে ভিড়ের মাঝখানে পৌঁছালো। সবাই চুপ হয়ে গেল। সে মাথা নিচু করে একপাশে দাঁড়িয়ে রইল। পঞ্চায়েতের মোড়ল গম্ভীর স্বরে বললেন, কাল রাতে তোমার ঘরে এক সাধু ছিল। সে চুপ করে রইল। বলো? আওয়াজ কঠোর হলো। হ্যাঁ, সে খুব নিচু স্বরে বলল। ভিড়ের মধ্যে কানাঘুষো ছড়িয়ে পড়ল। কেন থেকেছিল? কেউ একজন জিজ্ঞেস করল। সে মুখ খুলল, কিন্তু কথা গলায় আটকে গেল। তার মনে পড়ল মা। তার চোখ ভরে এলো। সে কাঁপানো গলায় বলল, তিনি আমাকে মা বলেছিলেন। ভিড়ে এক মুহূর্তের নিস্তব্ধতা। তারপর নানা ধরনের মন্তব্য। বললেই কি আর হয়? মা বললেই কি সব পাপ ধুয়ে যায়? তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল। তখনই ভিড়ের পেছন থেকে একটা আলোড়ন শুরু হলো। মানুষ পথ ছেড়ে দিল। একটি পরিচিত মুখ ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। সেই একই ছেঁড়া কাপড়, সেই শান্ত চোখ, সেই সাধু। তিনি কিছু না বলে সবার সামনে এসে দাঁড়ালেন। পুরো গ্রাম স্তম্ভিত হয়ে গেল। পুরো গ্রাম এক মুহূর্তে খামোশ হয়ে গিয়েছিল। যে জায়গায় একটু আগে চিৎকার, প্রশ্ন আর অভিযোগ শোনা যাচ্ছিল, সেখানে এখন শুধু মানুষের নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছিল। সাধু ধীরে ধীরে এগিয়ে এলেন। না কোনো তাড়া, না কোনো ভয়। ছেঁড়া জামা কাপড়, ক্লান্ত শরীর, কিন্তু চোখে সেই একই প্রশান্তি। যেন এই ভিড়ের ওপর তার কোনো অভিযোগই নেই। পঞ্চায়েতের মোড়ল একটু সামলে নিয়ে জিজ্ঞেস করলেন, তুমিই কাল রাতে এখানে ছিলে? সাধু মাথা নিচু করে বললেন, হ্যাঁ। ভিড়ে আবার ফিসফাস শুরু হলো। পিছন থেকে কেউ বলল, কেন ছিলে? সাধু নজর তুললেন। সেই নজর সরাসরি সেই তরুণী বিধবার ওপর গিয়ে স্থির হল, যে এতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তারপর তিনি শান্ত স্বরে বললেন, কারণ সেই রাতে আমার একজন মানুষের দরকার ছিল। এই উত্তর কেউ বুঝতে পারল না। মানুষ? এক লোক ব্যঙ্গ করে বলল, এখানে তো সবাই মানুষই। সাধু তার দিকে তাকালেন। না, তিনি খুব পরিমিত শব্দে বললেন, এখানে অনেক লোক আছে, কিন্তু মানুষ কম। ভিড়ে কানাঘুষো বেড়ে গেল। পঞ্চায়েতের মোড়ল হাত তুলে সবাইকে চুপ করালেন। তুমি জানো? তিনি কঠোর কণ্ঠে বললেন, লোকে কী সব কথা বলছে?